কি ভাবলে পুরী ঘুরতে গেছি? একদমই নয়, এটা কিন্তু রয়েছে কলকাতাতেই। হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আর জগন্নাথ মন্দির দর্শন করতে তোমাদের পুরী যেতে হবে না, দীঘাও যেতে হবে না। কলকাতার মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির। তো ভিডিওটাতে তোমাদের একদম লাস্ট অব্দি পাশে চাই, কারণ এই মন্দিরে কিভাবে আসবে না আসবে, মন্দিরটা কেমনই বা দেখতে, সব কিন্তু শেয়ার করব। আগে আমাদের জগন্নাথ দর্শন করতে হলে একমাত্র পুরী যেতে হতো। অনেক সময় কাজের ফাঁকে সময় হয়ে ওঠে না, ট্রেনের টিকিটও হয়তো পাওয়া যায় না, কিন্তু ঠাকুরের জন্য মন খারাপ করছে, মনে হচ্ছে একটু জগন্নাথ দর্শন করলে ভালো হতো, কি তাই তো? তবে তো আর চিন্তাই নেই, কারণ কলকাতার মধ্যে কিন্তু খুলে গেছে এখন সব থেকে বড় কলকাতার জগন্নাথ মন্দির। সেখানে কিন্তু কয়েক ঘন্টা হাতে নিয়ে গেলেই তোমরা জগন্নাথ দর্শন করতে পারবে, সাথে তোমাদের মনটাও কিন্তু ভালো হয়ে যাবে। এই সেই জগন্নাথ মন্দির যেটার কথা তোমাদের বলছিলাম, কলকাতার মধ্যে নিউ টাউনে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে সব থেকে বড় জগন্নাথ মন্দির কলকাতায়। বাইরেটা অলরেডি তোমাদের ঘুরে দেখিয়ে দিয়েছি, চলো এবার তোমাদের ভেতরটা ঘুরে দেখাই। অনেকদিন ধরেই ভাবছিলাম পুরী যাব, কিন্তু কাজের ফাঁকে আর সময় হয়ে উঠছিল না। যেই শুনেছি কলকাতায় জগন্নাথ মন্দির খুলেছে, অমনি আমি চলে গেলাম। গিয়ে তো মন্দিরের কারুকার্য দেখে আর চোখ ফেরাতে পারছি না, মুগ্ধ হয়ে তাকিয়েছি। সিংহদুয়ারটা এত সুন্দর, কি আর বলি। আর প্রতিটা দেওয়ালেই কিন্তু এক একটা স্টোরি খোদাই করা আছে। মন্দিরে ঢুকেই কিন্তু রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি। জগন্নাথ দর্শন করেই কিন্তু তোমরা এই পাশে দর্শন করে নিতে পারো রাম, সীতামা আর লক্ষ্মণের মূর্তি। আর এই পাশে কিন্তু রয়েছে বজরংবলীর মূর্তিও। তো একই মন্দিরে সব ঠাকুরের দর্শন হয়ে গেল। এটা যে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট বা বলতে পারো সবচেয়ে সুন্দর মন্দির হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তোমরা অলরেডি দেখে নিয়েছো কত সুন্দর করে পুরোটা সাজানো। তো সবাই তো সবসময় পুরী যেতে পারে না, তো কলকাতার মধ্যে যদি জগন্নাথ দর্শন করতে চাও, এখানে একবার ঘুরে যাও, মনটা সত্যি ভালো হয়ে যাবে। মন্দিরের দিনের সৌন্দর্য তোমাদের কতটা আকর্ষিত করেছে আমি জানি না, রাতের সৌন্দর্য দেখে তো আমি তো মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর হতে পারে, এত নিখুঁত কাজ, আর প্রতিটা মূর্তি মনে হচ্ছে যেন কথা বলছে। কলকাতার মধ্যে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মন্দির, সেটা নিয়ে আর কোনো ডাউট নেই। তোমরাও ঘুরে এসো, আমি বলছি ভীষণ ভালো লাগবে। তো এখন ভাবছো এই জগন্নাথ মন্দিরে কিভাবে আসবে? তো চলে এসো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি বা কারিগরি ভবন, এই দুটো পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে নামো। ওখান থেকে সোজা হেঁটে এসো, হেঁটে এসে ডান দিকে একটা রাস্তা পড়বে, ওই রাস্তাতে কিছুটা হাঁটলেই কিন্তু রয়েছে আমাদের জগন্নাথ মন্দির। আর এটা আর একটা পয়েন্ট, সেটা অনেকেই বলবে না, সেটা হচ্ছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমির ঠিক অপোজিটেই রয়েছে। তো দেরি না করে জলদি চলে এসো, আর ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে একবার ছড়িয়ে দিও।